সুপ্রিয় কৃষক খামারি বন্ধুরা, পূজার গরু ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি বহুল প্রচলিত এবং সর্বজন জ্ঞাত একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কারেন্ট পোকা বা রোহিঙ্গা পোকা। আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এটা হচ্ছে অঞ্চলভেদে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন অঞ্চলের মানুষ এই নাম দিয়েছে। মূলত এটা এক ধরনের শোষক পোকা, যেটা জমির ধানের গুঁড়া শুষে রস খেয়ে ফেলে, যার ফলে গাছ মরে যায় বা পচে যায়। তো এর মূলত হচ্ছে এই নামকরণের উৎপত্তি। যখন 16 বা 18 সালে এই পোকার আবির্ভাব হয়, ঠিক তখনই সেই বছরই আগস্ট বা সেপ্টেম্বর মাসে বাংলাদেশে বার্মা থেকে প্রচুর পরিমাণ রোহিঙ্গা এদেশে প্রবেশ করে এবং এরা খুব ঝুড়ো গতিতে আসে। কয়েকদিনের ভিতর মনে করেন 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসে। ঠিক তেমনি সেই বছরই কার্তিক বা অগ্রহায়ণ মাসে এই পোকাটা আকস্মিকভাবে আসে। এই জন্য অনেকেই মানে রসিকতা করে এই পোকাটার নাম দিয়েছিল হচ্ছে আপনার রোহিঙ্গা পোকা। পাশাপাশি কিছু কিছু অঞ্চলের লোকজন এটাকে কারেন্ট পোকা বলে ব্যাখ্যা দিয়ে থাকেন। কেননা কারেন্ট যেভাবে দ্রুত গতিতে কোনো কিছু শেষ করে দেয়, যেমন আমরা কথায় দ্রুত কোনো কিছু হলেই আমরা বলি যে কারেন্টের গতিতে, ঠিক এই পোকাটাও যখন ধানের জমিতে আক্রমণ করে তখন 1-2 দিনের ভিতরেই টোটাল জমির ধান শেষ করে দেয়। এই জন্য যেহেতু কারেন্টের গতিতে হয়, সেই জন্য কোনো কোনো এলাকার মানুষ এটাকে কারেন্ট পোকা হিসেবে চিহ্নিত করে থাকে। মূলত কারেন্ট পোকা এবং রোহিঙ্গা পোকা এগুলো হচ্ছে আঞ্চলিক নাম। এটা মূলত হচ্ছে এক ধরনের শোষক পোকা। এটা ধানের গোড়ার দিকে লাগে এবং ফসলের মারাত্মক ক্ষতি করে থাকে। এর জন্য আজকাল অবশ্য বিভিন্ন ধরনের প্রতিরোধ এবং প্রতিকারের ব্যবস্থা বের হয়েছে। এক্ষেত্রে প্লেনাম, কোটান, তারপরে আপনার পাইরাজিন এই জাতীয় যে কোনো একটু ওষুধ স্প্রে করলে এর থেকে মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।